হাই, আমি আবার এসে গেছি তোমাদের কাছে। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে। শীতকাল, মূলো এখন বিক্রি হয় বাজারে। অনেকে ভালোবাসো, অনেকে ভালোবাসো না। আমার যেমনি মূলো খেতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, অগত্যা। তবে আজ অনেক বছর পর আমার বাড়িতে এই মূলো এসেছে। এই মূলোগুলোকে ঝিরিঝিরি করে কেটে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে জল চিপে নিয়েছি। এটা এইবার এর মধ্যে কি করব দেখো। এটা অবশ্য আমার বাপের বাড়ির রান্না না, এটা আমি শিখেছি আমার শ্বশুর বাড়ি থেকে আর কি। আমার শাশুড়ি মা খুব পছন্দ করতেন এটা, ওনার থেকেই শেখা। ঠিক আছে, আগের দিন রাতে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ওই ভেজানো মটর ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, খুব মিহি না, তবে পেস্ট করা। এইবার এই মূলো যে সেদ্ধ করা চটকে রেখেছি, ওর মধ্যে এই মটর ডাল বাটাটা আমি দিয়ে দেবো, যাতে এটা বাইন্ডিং হয় আর কি। নাহলে বড়াটা হবে কি করে। দেখে নাও কি করছি, তারপরে তোমরা বলো। তারপরে দেখো কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা দিলাম। এই যে চিনি, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। এই যে চিনি পরিমাণ মতোই চিনি নিয়েছি। এই যে নুন, আন্দাজ মতো নুন নিলাম। গোলমরিচের গুঁড়ো, কেন কর্তা মশাই একটু গোলমরিচ দিলে সব কিছু ভালোবাসে, তাই একটু গোলমরিচের গুঁড়ো। যদিও এটা গোলমরিচের গুঁড়ো দেয় না, আমি দিলাম। এই যে কুচনো তোমার ধনে পাতা, ধনে পাতাটা এটা একটু বেশ করে ধনে পাতা দেওয়া হয়, তাহলে মূলোর গন্ধটা থাকে না। এর জন্য এটা খাই আমি, মূলোর মধ্যে এটা খাই। এটার নামটা কি ভুলে গেছি, যেহেতু মূলো ভালোবাসি না তো ডিলিট করে দিয়েছি নামটা। ধরো না, মূলোর মিষ্টি পিঠে, বড়াও বলতে পারো। আর ধনে পাতাটা দিলে এটা বোঝা যায় না। আমি এটা আর একমাত্র ইয়ের খাই, তোমার মুলিকা পরাঠা, এছাড়া কিছুই খাই না। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তারপর এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দেবো, দিয়ে তারপরে সব করছি। দেখো কেমন মাখা হয়ে গেছে। যা যা দিলাম তোমরা তো জানো, ধনে পাতা, শুকনো কাঁচা লঙ্কা কুচি, তারপরে তোমার ধনে পাতা কুচি, মটর ডাল বাটা, হলুদ, নুন, মিষ্টি দিয়ে এটা ভালো করে মেখে নিলাম। একটু ধনে পাতাটা বেশি দেবে, তাহলে মূলোর গন্ধটা অতটা লাগে না। এই যে দেখেছো মাখাটা কেমন হয়েছে। এইবার আমি আমার কাজ শুরু করব উনুনে। তাহলে দেখো, আমি এবার গ্যাসটা জ্বালাচ্ছি, জ্বালালাম। এই যে তেল, সর্ষে তেল। আগেকার দিনে তো তোমার সাদা তেল ছিল না, সর্ষে তেলেই হতো। আর সর্ষে তেলে খেয়েছি বলেই আমি তোমাদের এখানে সর্ষে তেলেই দেখাচ্ছি। সর্ষে তেল দিয়ে নিলাম, তেলটা গরম হোক, তারপরে আমি এগুলো বড় বড় গোল গোল করে দিয়ে ভাজবো। এটা গরম হোক। এই যে দেখতে পাচ্ছ, কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হোক। একটু ঘুরিয়ে নিলাম, তাহলে চারিধারে কড়াইয়ের মধ্যে লেগে গেল তেলটা। এইবার আমি আমার কাজ করবো। এটা গরম হোক, তেলটা গরম হয়নি এখনো, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে। এইবার এগুলোকে বড় বড় গোল গোল বলের মতো করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, এবার এই যে বড়ার মতো করে চেপটে চেপটে দিচ্ছি। এগুলো আরও বড় করে, আমি অতটা বড় করছি না, কিন্তু বেশ মোটা মোটা বড় বড় হয়। দেখতে পেয়েছো? দেখো কেমন বড় বড় গোল গোল করে আমি এগুলো বড়ার মতো করে দিয়ে দিলাম। এবার এটা হোক, একটু সিম করে দিয়েছি আঁচটা। এবার এটার মধ্যে হোক, ঢাকা দিয়ে দিই। দেখো এটা আশা করি হয়ে গেছে। এইবার এটাকে নিয়ে আমি উল্টে দেবো। এই যে উল্টে গেল, দেখে যাও, উল্টে গেল। এবার এপিঠটা হোক। এপিঠটা কি সুন্দর হয়েছে দেখো, রংটা পড়েও নি, অথচ খুব সুন্দর হয়েছে। এবার এপিঠটা করা হবে। আবার ঢেকে দিই এবার এপিঠটা হওয়ার জন্য।
দেখি এবার ওই পাশটা হয়েছে কি না। এই যে দেখতে পাচ্ছ, এ পাটটাও হয়ে গেছে, ওই পাশটাও হয়ে গেছে। আরেকবার একটুখানি গোল্ডেন কালার করে নিলেই হয়ে যাবে। এটা একটু সময় সাপেক্ষ, হারিয়ে যাওয়ার রান্না কিন্তু এটা, তবে এটা একটু সময় সাপেক্ষ, কেন কম আজে এভাবে করতে হচ্ছে। মটর ডালটা তো আর সেদ্ধ নেই, ওটা ভাজা হবে আর কি, ভেতরটায় মূলোটা সেদ্ধ আছে। যাই হোক, এবার দেখা যাক কি করি। দু পিঠই হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুটো পিঠ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে এটাতে রেখে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা মূলোর বড়াগুলো করব, তোমরা দেখো। দেখি এটার আবার কিরকম হয়েছে। তোমরা যারা এরকম করে করতে পারবে না, তারা করবে কি বলো তো, এই যে একটা দুটো জিনিস নিয়ে আস্তে করে এরকম করে আস্তে করে উল্টে দেবে, তাহলেও উল্টে যাবে। আমাদের এরকম করে অভ্যেস তো, তাই করেছি। এই দেখো, চারটে আমার মূলো দিয়ে মিষ্টি বড়ার মতো হয়ে গেল। এটা ভাত দিয়ে খাওয়া যায়, বেশ ঘি দিয়ে গরম ভাতে খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, তোমরা করে দেখো। যারা মূলো ভালোবাসো না, তারা কিন্তু এই রেসিপিটা করে দেখতে পারো। একদম মূলোর গন্ধ নেই, স্বাদ নেই, অথচ মূলো খাচ্ছ। ভালো লাগবে বলো। ঠিক আছে, এখন রাখি, দুপুর হয়ে গেছে, আমাকেও খেতে হবে। বাই।